হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে মাছ রান্না নিয়ে। সো আজকে বেসিক্যালি হচ্ছে মাছটা অন্যরকমভাবে রান্না করার ট্রাই করলাম। এটা হচ্ছে সমুদ্রের সবচেয়ে বড় মাছ। সবচেয়ে বলা যায় না, অনেক বড় ছিল, প্রায় 14-15 কেজি ছিল। এই মাছটা হচ্ছে বোল মাছ বলা হয়। সো এটা রান্না করব, তবে অন্যভাবে রান্না করার ট্রাই করলাম আজকে। প্রথমে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর জিরে এবং ধনিয়ার গুঁড়ো একসাথে মিক্স করে পানি দিয়ে মিক্স করে অনেকক্ষণ ঘেটে রেখে দিছিলাম। সরাসরি তেলে দিই নাই, দেন হচ্ছে রান্না করব বলে। সো আজকে আমার শাশুড়ি মা বললো যে যেহেতু বাসায় টমেটো নাই, সো বললো টমেটো ছাড়া আজকে টক পাতা দিয়ে নাকি মাছ রান্না করা যায়। আমি কিন্তু কখনো টক পাতা দিয়ে মাছ রান্না করি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ট্রাইং। সো আজকে টক পাতা দিয়ে মাছগুলো রান্না করলাম। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। প্রথমে আমি বলছি আমি তো কখনো রান্না করি নাই, কীভাবে রান্না করব, দেখি ট্রাই করে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন টক পাতা দিয়ে মাছ। হয়তো অনেকে খেয়ে থাকবেন, কিন্তু আসলে আমি কখনো টক পাতা দিয়ে মাছ, ছোট মাছ খেয়েছি কিন্তু কখনো বড় মাছ খাইনি। সো আমি যখন হচ্ছে ভয়েস দিচ্ছিলাম এই ভিডিওটার সময়, আমার পাশে গরুর গোয়াল ছিল। গরুর সাউন্ডের জন্য আমি যদি কিছু বলতে পারতাম, সো প্লিজ আপনারা কিছু মনে করবেন না। এই গরু একদম সকাল থেকে ব ব ব শুরু করলো। এই যে দেখেন একদম মিক্সড হয়ে গেছে এখন। দেন আমি ডেক্সিটা হচ্ছে চুলার উপর বসাই দিছি একটু শুকানোর জন্য। এই যে দেখেন একদম শুকিয়ে গেছে এখন। শুকিয়ে যাওয়ার পর আমি হালকা করে তেল দিয়ে দিলাম। সো অনেক সময় রান্না করার সময় তেল বেশি পড়ে যায়, আজকে ট্রাই করছি একদম কম তেল দিয়ে রান্না করার জন্য। আমাকে অবশ্য অনেকে কমেন্টেও বলছেন যে একটু তেল কম দিয়ে রান্না করার জন্য। আসলে আমি ট্রাই করি তেল কম দিয়ে রান্না করার জন্য। সো আজকে একদম কম তেল দিছি। সো পেঁয়াজটা দিয়ে দিলাম প্রথমে। পেঁয়াজ দেওয়ার পরে একটু হালকা বাদামি কালার হলেই হচ্ছে আমি ওই যে মিক্সড করে যেগুলো রেখেছি সেগুলো দিয়ে দিব। এখানে রসুন দিয়ে দিলাম, দেখেন। এই যে মাছ দেখেন এগুলো হয়ে যাচ্ছে, একদম বাদামি কালার হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। অবশ্য কাঁচামরিচে দিই, লাল মরিচে দিই। কাঁচামরিচ লাল মরিচের সংমিশ্রণে তরকারিটা একটু স্বাদ বেশি হয়। এর আগে একটু বলি, এই মাছগুলো বেসিক্যালি হচ্ছে আমার যে দেবর অস্ট্রেলিয়া থাকে, ও হচ্ছে পাঠায় আর কি সবসময়। এখান থেকে পাঠায়, ওর বন্ধু আছে, ওরাই সরাসরি আমাদের বাসায় এনে দেয়। এক একটা মাছ 15 কেজি 20 কেজি করে করে পাঠায়। সো এগুলো কাটাকাটির ভিডিও আছে, পরবর্তীতে এগুলো দেখাবো। আজকে হচ্ছে অল্প করে রান্না করতেছি, বেশি না। তো সবসময় হচ্ছে এই সামুদ্রিক বড় বড় মাছগুলো হচ্ছে আমার দেবর যখনই খবর পায় যে হ্যাঁ মাছ পেয়েছে তখনই পাঠিয়ে দেয়। আমি অবশ্য কখনো এত বড় বড় মাছ একসাথে দেখিনি। আমি তো সবসময় কাটা কাটা করে মাছ কিনেছি। এখানে এসে আমার শ্বশুরবাড়িতে এসে দেখলাম ওরা অনেক বড় বড় মাছ কিনে নিয়ে আসে। সো লেজটা দেখেন কত বড়। লেজ দেখলেই বোঝা যাচ্ছে আসলে মাছটা কত বিরাট। মোবাইলে অবশ্য একটু ছোট ছোট লাগে। এখানে দুইটা মাছ ছিল, দুই ধরনের মাছের, একটা সামুদ্রিক শৈল মাছ বলে। আমি অবশ্য এটা নামটা তেমন ভালোভাবে জানি না। সো ওই মাছটা একটু মিশ্রণ ছিল এখানে। তারপর দেখেন টক পাতাগুলো দিয়ে দিয়েছি উপরে টমেটোর মতো করে। হচ্ছে এই যে মাছটা কষতেছি, একটু হালকা পানি দিয়েছিলাম তখন। অ্যান্ড দ্যাটস দ্য ফাইনাল লুক। দেখেন নামিয়ে রাখার পরে কি সুন্দর কালার আসছে, খেতেও জাস্ট ইয়ামি ছিল। সো সবাই ভালো থাকবেন, প্লিজ আমার পেজটাকে ফলো দিবেন। টাটা, বাই বাই।